কই গেল সেই সংসদেতে মমতাজের গান? ঠিক না বেঠে? সংসদে গান গাইল আমার নেতাকে নিয়ে, নেত্রীকে নিয়ে। আর যখন আমার নেতারা নেত্রীরা পালিয়ে গেল, এই মমতাজ আর কোনো গান গাইল না। এই জন্য আমি বলেছি নেমো খারাপ, মুনাফিক, বেঈমান, এত করে দাগা দিলি রে। ওরে মমতাজ, তোর অন্তত এই বিপদের পরে এই গানটা গাওয়া দরকার ছিল। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? তবে তারা গান গাচ্ছে না তা না, গায়। কি গান গায় বলবো? ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না। ওরে তার কাটায় এসে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? এই জন্য আমি বললাম কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো, তোমাদের কে আছে আসো, মনে আছে? খেলা হবে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরুবের ছিটে খাদিমো তোমরা খালি খাইবা, খালি গোল করিবা, মনে আছে? মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কেন ফাঁকা ফাঁকা লাগে? এখন তো আর টেলিভিশন খুললে বলে না আমরা কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাবো, কথা কয় না। কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এটা আমরা জানতাম না, শিখেছি। তারপরে আমরা জানলাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার খাওয়া যায়, কেমন করে গোশের অভাব কাঁঠালে পূরণ করে এটা আমরা জানতাম না। আবার কাঁচা মরিচ শুকাইয়ে রাখা যায়, বর্ষাকালে পানিতে দিলে জ্যান্ত হয়ে কিলবিল করতে করতে পুকুরি ঝাঁপ দিয়ে খাবি খায়, এইগুলো আমরা জানতাম না। ওইগুলো টেলিভিশনের মাধ্যমে শুনেছি রে। ঠিক না বেঠে? কে এই চেয়ার চিরকাল থাকে না। আমার আগে যারা ওয়াজ করেছে একে একে বিদায় নিয়েছে না নাই নাই। আবার এখন আমি ওয়াজ করছি, আলোচনা করছি, এখন আমার চেয়ার আমার পাওয়ার। আগামীকালকে আবার নতুন নতুন বক্তা আসবে, তাদের চেয়ার হবে, তাদের পাওয়ার হবে। সুতরাং এই দুনিয়ার চেয়ারের বড়াই করে কোনো লাভ আছে? দুনিয়ার এই পাওয়ার কোনো পাওয়ারই না। দুনিয়ায় বলবেন খেলা হবে, খেলা হবে, আবার বলবেন পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাড়ি আছে না, আছে না? ওখানে যে উঠবো জায়গা দেবে, মনে আছে না নাই? জায়গা খুঁজলো, অথচ দেখেন পালাবে না বললো, পালিয়ে গেছে না যায় নাই?
কেন গেল? অভিভাবক হিসাবে আল্লাহকে মানে নাই। কথা কি বোঝা গেছে? ওই প্রথমে সে কথা মনে আসতো। তাহলে আমাদের অভিভাবককে আল্লাহ। কেন আল্লাহ? আমাদের যদি পুলিশে ধরে আমরা মনে করি জেলখানায়ও আল্লাহ আছে, আমাদের ফাঁসির কাজটা নিলে সেখানেও আল্লাহ আছে, আমাদের থানায় রাখলে সেখানেও আল্লাহ আছে, আমাদের জেলখানায় রাখলে সেখানেও আল্লাহ আছে, আমাদের যদি কাশিমপুর কারাগারে রাখে সেখানেও আল্লাহ আছে না নাই? কিন্তু আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন, আহারে যদি এই বাংলাদেশে ক্ষমতা চলে যায় তাইলে আমার দাদা তো বাংলাদেশে না। ঠিক না বা ঠিক? তাইলে তাদের অভিভাবক কিডা? হ্যাঁ কিডা? কিডা? জোরে বলেন কিডা? দাদা। আর আমি তাই বললাম, আমার ভাইদেরকে বললাম, কি বললাম, ওরে এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এতদিন সাত মাথায় যারা ছিল এখন তাদের কি দেখা যায়? দেখা যায়? সাত মাথায় ওই অফিসটা আবার পুলিশ দিয়ে পাহারা দিত। কথা কয় না? দিত মানে কি? আমরা কত ওয়াজ করে আইছি আর স্যারেরা দাঁড়িয়ে থাকতো, আহারে আমার পুলিশ বাহিনীরে ঠোলা বানিয়ে ফেলেছিল, আমার পুলিশ বাহিনীরে অকার্যকর একটা বাহিনীতে পরিণত করেছিল। যাদেরকে জনগণ বেতন দেয়, জনগণের টাকায় যারা বেতন পায়, ওরা আবার জনগণের টাকায় কেনা বুলেট জনগণের বুকে বিদ্ধ করে না? করে না? এখন যদি করে ওই পুলিশকে কি আর ছেড়ে দেয়া হবে? একটা পুলিশের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে। আমার আবু সাইদ পুলিশের সামনে বুকটা মেলে দিল, ওর বিশ্বাস ছিল এই বুকে অন্তত গুলি করবে না। কিন্তু এই জালেম জাহেল তারা এতটুকু মায়া দেখালো না, ওই পেতে দিয়া বুকটাতে এই বুলেট বিদ্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করেছে না করে নাই? আর বাংলাদেশে জনগণের টাকায় যেসব আমলারা চলে তারা জনগণের উপরে আঙুল নাচাবে, সেই আঙুল ভেঙে দেওয়া হবে। জনগণের টাকায় বেতন নিয়ে জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাবা, এই জাতীয় আমলা বাংলাদেশে চলতে দেয়া হবে না। আমি বলেছি 15টা বছর যারা তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা তাই টিকতে পারে নাই। আর তুই তো নামাজ পড়া দূরের কথা, তুই তো ভোটই নিস নি। কথা কয় না? ওরা তো তাও তাহাজ্জুদ পড়ে নিয়েছে, তাহাজ্জুদ পড়ে নিয়েছে, তাই টিকতে দেই নাই। সুতরাং এখন যদি অন্যায় হয় বিনা ভোটে যারা, তারা তো এমনি চলে যাবে। কথা কয় না? তাহাজ্জুদ পড়লি তার পক্ষে তো আল্লাহ থাকে। আল্লাহ থাকে না? থাকে না? সকালবেলা উঠেই আগে যায় নামাজ খুঁজেছে। এই কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি।
এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল। এভাবে যদি আল্লাহকে পাওয়া যেত, তাইলে আমার নবীর সাহাবীরা কেন যুদ্ধ করল? কেন আমার নবী তায়েফে মার খাইল? কেন আমার নবীর মাথায় উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো? কেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে প্রায় 3টি বছর কারারুদ্ধ রইলেন? কেন আমার নবীকে দেশ থেকে বিতাড়িত করা হলো? কেন আমার নবী 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে? কেন আমার নবীর উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ হয়ে গেল? কেন আমার নবীর মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল? কেন আমার নবীর রক্ত জমিনে পড়ল? কেন আমার নবীর সাহাবীরা শহীদ হলো? যদি মসজিদে জিকির করে আল্লাহকে পাওয়া যেত, যদি তাসবিহ টেনে শুধু আল্লাহকে পাওয়া যেত, তাইলে এত কিছুর কোনো দরকার কি ছিল? কথা কয় না ছিল? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি? এমন আলেম আছে না নাই? মসজিদে বসে সত্য কথা উচ্চ স্বরে বলে না, আছে না না? আবার অনেক মসজিদ আছে যেই মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না। ঠিক না বেঠিক? কোন ইমাম আছে বলে না, আর কোন মসজিদ আছে যেখানে সত্য কথা চলে না। মসজিদের সভাপতি বলল, হুজুর আপনি একটু আজকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করবেন। কতদিন হয়ে গেল ইব্রাহিমের জীবনীটা শুনি না। হারে কত সুন্দর নবী ছিল আমাদের জাতির পিতা, তার নিয়ে একটু ওয়াজ করবেন। হুজুর ওয়াজ করার পরে জুম্মার বয়ান শেষে, নামাজ শেষে ডাক দিয়েছে, হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন। কি হয়েছে? আমি বললাম কি আর আপনি করলেন কি? কি বলেছেন আর কি করেছি? ভুল কি করলাম? বলল আমি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে বলেছি, আর আপনি দেখলাম নমরুদের জীবন নিয়ে পড়েছিলেন। কথা বলেননি? আলোচনা করতে গিয়েছে কান নিয়ে, কান নিয়ে, আর পড়ি দিয়েছে কান নিয়ে। হুজুর বলছে, ভাই ওগো সভাপতি সাহেব, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা অটোমেটিক আসে, আসে না? আসে না? ইব্রাহিমের কথা বললে নমরুদের কথা অটোমেটিক চলে আসে, কারণ নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেলেছিল। আল্লাহ বলল, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। নমরুদ ফেলেছে তাই আগুন ফুলবাগান বানাইছে কে? তাইলে ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসে। মশার সাথে লড়াই করতে গেল, আল্লাহর সাথে লড়াই করতে গেল কিডা? নমরুদ। কার মাধ্যমে যুদ্ধের প্রস্তাব দিয়েছিল? ইব্রাহিমের মাধ্যমে। সুতরাং যে ঘটনায় বলি না কেন মূর্তি ভাঙলো, ভাঙার পরে ইব্রাহিমের ধরল কিডা? ধরল কিডা? ইব্রাহিমের ধরল আল্লাহ না, ধরিস কিডা? নমরুদ। কিডা ধরিছে? বলছে এই মূর্তি কিডা ভেঙেছে? বলছে কিডার ভাঙবে? ওই যে কোটা শিবিরের ছেলে মিলে আছে, ওরা দেখি মিছিল করি বেড়ায়, ওরা এটা করেছে। আছে না নাই? কিছু হইলেই দোষ। আগের পুলিশও ছিল একেবারে কম্পিউটার সেটিং। কি সেটিং? কম্পিউটার সেটিং। কেমন সেটিং? আপনাদের বগুড়া নিয়েও এরা ঝামেলা করেছে। মানে এদের সেটিং এমন ভাবে দিয়া, ওই আমেরিকার পুলিশ
আর রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে যে এই জায়গায় এই দিক থেকে 3 কিলোমিটার, এমনি 3 কিলোমিটার, এই যে বাগানটা, এই বাগানের মধ্যে যাবা, যে দেখবা কোনো হরিণের বাচ্চা আছে কিনা বা কোনো হরিণ আছে কিনা, যদি থাকে এসে রিপোর্ট দিবা। তো 3 দেশের পুলিশের টাইম শুরু হয়েছে, যারা তাড়াতাড়ি এসে রিপোর্ট দেবে এবং সেটা যদি সঠিক হয় তাহলে তারা ফার্স্ট। বিষয়টা বুঝতে পারছেন? এখন কোন কোন দেশের পুলিশ? আমেরিকার, রাশিয়ার, আর কোথার? বাংলাদেশের। আগের পুলিশ, এখন গেটটা না, এখনো আছে ওই শয়তান কিছু বসে দেখি ট্রাফিক পালন না করি বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়া, আমি বললাম ভাই আপনি কি আমলেকি ট্রাফিক নাকি? তো আচ্ছা আপনি কোন দল? আমি যে দলের হয়ে কাঠি খুলি ফেলবো, জ্যাম পড়ে গিয়ে আপনি বিড়ি খাচ্ছেন? মানে জ্যাম পড়ে গেছে, উনি দাঁড়ায় বিড়ি খাচ্ছে, ওকে কাজে ভাল লাগে না। বলছে হুজুর আগে কাজে ভাল লাগতো, কারণ আগে ডিউটিও করতাম, সোয়াবও হইতো, আবার আল্লাহ বলিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আর আখিরাতের কল্যাণ দুটোই হইতো। কি করি? তা বলছে ওই ট্রাক ড্রাইভারের সাথে মুসাফা করতাম, সোয়াবও হইতো আবার টাকাও হইতো, সোয়াবও হইতো আমার, দুনিয়ার কল্যাণ আর আখিরাত। কত বড় শয়তান! দুনিয়ার কল্যাণের আগে কনকের আয়াত কনে লাগাইছে। বলছে হুজুর মুসাফা করলে শুনেছি রাসূল বলেছে যদি একজন মুসলমান অপর মুসলমানের সাথে কর্মরোদন করে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার গুনাহগুলো শুকনো পাতার মতো মরমর করে ভেঙে ফেলে, মরমর করে ঝরিয়ে দেয়। এই জন্য ট্রাক ড্রাইভারের সাথে হ্যান্ডশাপ করতাম, মুসাফা করতাম, ওতে সোয়াবও হয়তো, মরমর করে গুনাহও ঝরিয়ে যেত, আর হাতের মধ্যে আসতো না, মাস আসিচ্ছিল। ওগো আমার ভাইয়েরা, এবার 3 দেশের পুলিশ তারা একসাথে যখন টাইম শুরু হয়েছে, ওই বনে ঢুকেছে, জঙ্গলে ঢুকেছে দেখার জন্যে। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে ঘুরে এসে সার্চ করে এসে বলে আমরা সার্চ করা সারায়ের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসেছে, আর আমার বাংলাদেশের পীর সাহেবরা ওরা 3 দিন পরে এসেছে। কয়দিন পরে? কিন্তু 3 দিন পরে খালি হাতে আসে নাই, সাথে করে একটা ছাগলের বাচ্চা ধরে এনেছে। যে বিচারক ছিল বলছে যে হোয়াট ইজ দিস, হু আর ইউ, হাউ আর ইউ, এই সমস্যা কি? তোমাদের পাঠালাম এই বনটা সার্চ করার জন্য হরিণ আছে কিনা, খুঁজতে এত সময় লেগে গেল। কয় স্যার এমন একটা বনে পাঠাইছেন যে এই বনে হরিণ তো দূরের কথা, হরিণের আন্ডা বাচ্চা কিছুই নেই। কয় নেই, এটা তো আমাদের আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায় বুঝেছে, তোমাকে 3 দিন লাগলো কেন? বলছে 3 দিন লাগলো এই জন্যে যে যেহেতু আমরা বাগানে ঢুকেছি আর আপনারা খুঁজছেন হরিণ, তো হরিণ যেহেতু পাওয়া যায় নাই, কি করা যায় গবেষণা করে খুঁজে বের করলাম। আজ যাই হোক অন্তত একটা ছাগলের বাচ্চা ধরে নিয়ে যায়। কয় ছাগলের বাচ্চা দিয়ে কি করব? বলছে এর রিমান্ডে দেন, দিলি ও রিমান্ড থেকে বলবে আমি ছাগল না আমি হরিণ। এর রিমান্ডে দিলে কি বলবে? ও নিজেই বলবে আমি হরিণ। এই জন্য আমাদের আল্লাহর ওলিরা যদি কিছু হতো সাথে সাথে বলতো কি এটা বিএনপি জামাতের কাজ, ওরাই করেছে, ওরা ছাড়া এই কাজ কেউ করেনি। ঠিক না বেঠে? ইব্রাহিম তার সময় মূর্তি ভাঙা হলো, বলল কিডা করেছে? কয় এই কাজ করার মতো থাকতে পারে সে হলো ইব্রাহিম ছাড়া কেউ না, কারণ তারই দেখি মূর্তি পূজা না করতে, তার কাছে মাথা নত না করতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। বলছে কি ব্যাপার? বলছে কি ব্যাপার? বলছে এই মূর্তি ভেঙিস কিটা? বলছে বড় কুড়েল যার ঘাড়ে রয়েছে, মানে বড়টার কান দেবার কুড়েল বাধাই ঠিক গেছে। বলছে ওর কাছে জিজ্ঞেস করা যে কুড়াইল ওর ঘাড়ে, আমার মনে হয় যে খাদ্য খাবার নিয়ে গোলমাল করতে যে একে অপরের মাইরিতে ভূত বানাইতে দিয়েছে। বলছে ওগো ইব্রাহিম লজ্জা কেন দাও, লজ্জা কেন দাও? তুমি কি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির সামনে কেন খাওয়া, সেই মূর্তির সামনে কেন মাথা নোয়াও, সেই মূর্তিকে কেন রব মেনে নাও? সুতরাং তোমরা ওই রব বাদ দিয়ে তোমরা সেই রবকে মেনে নাও। আমি যেই রবের দিকে মুখ ফিরিয়েছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ নবী বললেন আমি মুখ ঘুরিয়ে দিলাম কোন দিকে?
এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন আর এর মধ্যেখানে যা কিছু আছে সব কিছুর যে স্রষ্টা তার দিকে মুখ ঘোরালাম। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদের সামনে। হুজুর বলছে দেখেন ভাই, ইব্রাহিমের কথা বলতে গেলে তো নমরুদের কথা চলে আসে। বলছে আসে, আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা হলো যখনই আপনি নমরুদের নাম বলেছেন তখন দেখছিলাম আপনি আমার দিকে তাকাচ্ছেন। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? তার মানে কিছু মসজিদ আছে হক কথা বলা চলে না, আর কিছু ইমাম আছে হক কথা বলে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? সাত মাথা যেই গরম ওর মাথা ঠান্ডা করে বাড়ি চলে গেছে। ঠিক না বেঠে? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে, আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে। কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া আখিরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে। সমাধান যদি নিতে চাও, সব সমস্যার সমাধান সবার বিশ্বাস হয় না, হয় তাহলে এত আসতে কেন?
একটু জোরে বলা যাবে না? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। ইতিপূর্বে মাহফিল করতে গেলে অতিথি রাখা লাগতো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী রাখা লাগতো না? লাগতো না? আমরা ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে, আগেও তো বুঝেছিলাম, আর চেঞ্জ হওয়ার পরে তো দেখলাম কারোর ঘরের মধ্যে 10 টাকা 5 টাকা করে জমা করিয়েছে 300-400 কোটি টাকা। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। 10 টাকা 5 টাকা করে কোটি কোটি টাকা, খাটের নিচে টাকা, ফ্রিজের মধ্যে টাকা, বিদেশে টাকা, সুইজারল্যান্ডে টাকা, লন্ডনে টাকা, আমেরিকায় টাকা, ব্যবসা বিজনেস দেশে রাখে নাই, সব বিদেশে। ওগো আমার ভাইরা, এই জাতীয় নেতাদেরকে আমরা কোরআনের স্টেজে প্রধান অতিথি বানাতাম আর স্লোগান দিয়ে আনতাম। ধরে নেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে, চোর যদি চুরি করে শাস্তি ডাকি। হাত কাটার পরে প্রধান অতিথি ধরেন আমার ওবায়দুল কাদের কাকা, ও যদি চুরি না করে তো পালাইলো কেন? কথা কয় না? চুরি না করলে তো দাঁড়াই থাকতো। তার মানে চুরি করেছে যারা, পালিয়েছে তারা, ঠিক না বেঠে? চোর যারা পালালো তারা। চোর কি দিনের আলোয় চুরি করে না রাতের অন্ধকারে? রাতের অন্ধকারে মালিক যদি গলা ঝাড়া দেয়, চোর কি ওই বাড়িতে আর থাকে? তার মানে বাংলাদেশের মালিক যারা, তারা গলা ঝাড়া দিয়েছে, আর আমার নেতারা চলে গেল। এখন বাংলাদেশে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, যাওয়ার পরে ধরেন এই চোরদের সব ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে যখন ঘেসাং ঘেসাং করে কেটে দেওয়া হবে, পরে যদি চট করে তারা ঢুকেও পড়ে, এরপরে ধরেন হাত কাটা স্টেজে উঠে যদি বলে, ভাইরা কেউ চুরি করবা না, তাহলে খেলা হবে। আপনারা বলবেন, কাকা আপনার হাত কই? কবে আমার হাত ওই যে কুইশাল আছে গ্যান্ডারি, আপনারা কি বলেন? আখ কুইশাল, এই কুইশাল মাড়াই করা মেশিন, ওই মেশিনের মধ্যে হাত ঢুকাচ্ছি, আখ ঢুকাচ্ছিলাম। আখ ঢুকাতে 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 হঠাৎ করে হাতটা ঢুকে গিয়েছিল। এই জন্যে ডাক্তার বলল, যখন জিয়া হসপিটাল কি যেন জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যখন নিয়ে গেছিল, ডাক্তার বলল এই হাত আর রাখা যাবে না, কারণ হাত ওই সিপি হয়ে রস হয়ে পুরো পাটালি হয়ে বসে রয়েছে, তাই কেটে দিয়েছে। তবে আমার দাবি হলো, তোমরা কেউ চুরি করবা না। আপনারা বলতেন এ কাকা চোর ছিল, যতই বলুক যে আখের মেশিনে হাত গেছে, কথা কয় না। আমি যদি এসে অজ করতাম, বাবারা কেউ চুরি করো না, করো না, করো না, আপনারা বলতেন হুজুর আপনারা হাত নেই কেন? আমি বলতাম, আমি বাইক অ্যাক্সিডেন্ট করিলাম, হাতটা টিরাকে চাকার তলে পড়িল, তাই ডাক্তারে কেটে দিছিল। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, যাই বলো তাই বলো, এই মাল কিন্তু যশোরের চোর ছিল, ঠিক না বেঠে? আমার হাতের কবজি প্রধান অতিথি ভাইজানের আমার আব্দুল মতিন মোল্লা রিকেনতে নাই, বসে থাকতো, আর আপনারা বলতেন দেখো চোর একটা বই, ঠিক না বেঠে? টেলিভিশনের সাংবাদিক 71টা টিভি 72টা টিভি আছে না নাই? শয়তান আছে কতকগুলো, আগাও শোনে না, মাথাও শোনে না, মাঝখান থেকে নিউজ করে বসে থাকে। জামাতের আমির নাকি বলেছে নারীরা যা ইচ্ছা পোশাক পরবে, আমাদের কোনো আপত্তি নাই। শুনেছেন না আপনারা? নিউজ করল সাংবাদিকেরা। অনেক সাংবাদিকের জন্মই হয়েছে, অনেক সাংবাদিকের জন্মই হয়েছে যেদিন তাদের পিতামাতার সাথে ঝামেলা ছিল, ওই দিন জন্ম হয়েছে। এই জন্যে উল্টো পাল্টা নিউজ করে আসে না না। আমার জামাতের আমির বললেনটা কি? তিনি সুন্দর করে বললেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমার মায়েরা আমার বোনেরা বুঝবেন তাদের সম্মানজনক পোশাক কি, তারা অটোমেটিক সেই পোশাকটা পরবেন। আমরা কাউকে বোরখা পরতে অথবা কাউকে কোনো পোশাকে বাধ্যবাধকতা করব না, কারণ এই দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য তো পর্দা ফরজ নয়, ঠিক না বেঠে? হিন্দুর জন্য কি নামাজ ফরজ? বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়ে যায়, হিন্দুরাও কি মসজিদে যাবে নাকি? না, মসজিদে যাবে না। নামাজ কায়েম হওয়ার অর্থ হলো সংসদে বলবে আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ
প্রতিটা মুসলমান নাগরিকের উপরে বাধ্যতামূলক। পক্ষে যারা তারা হ্যাঁ বলেন, আর বিপক্ষে যারা তারা না বলেন। 151 জন যদি থাকে ইসলামের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক, তারা বলবে হ্যাঁ, মাননীয় স্পিকার বলবে আমি শুনলাম, আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সুতরাং আগামীকালকে ফজরের নামাজ থেকে শুরু করে যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত থাকবে, ততদিন পর্যন্ত প্রতিটা মুসলমান নর নারীর উপরে রাষ্ট্রীয়ভাবে নামাজকে ফরজ করে দেয়া হলো। এরপরে যদি কেউ নামাজ না পড়ে, রাষ্ট্রীয় সাজা থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? তখন উজু থাক আর না থাক, মসজিদে যাবে না? যাবে না? এইবার দেখেন, যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয়ে যায়, যে নামাজ পড়বে তার রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হবে, কিন্তু উজু তো কায়েম করা হবে না। কথা কয় না? উজু কায়েম করা হবে? যে রাষ্ট্রীয়ভাবে সবাইকে উজু করার পক্ষে কেউজন হ্যাঁ হ্যাঁ বলেন, এই কথা বলা হবে? হবে না। কারণ কি? নামাজ পড়তে গেলেই উজু লাগে, এটা সবাই জানে। কথা কয় না? নামাজ পড়তে গেলে কি লাগে? মসজিদে যান শুক্রবারে, সারাটা সপ্তাহ যে নামাজ পড়ে না, এক সপ্তাহের মধ্যে একদিনও মসজিদে গেল না, তারপরেও যদি শুক্রবারে মসজিদে যায়, চালের বাতায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে চালের বাতায়, গুজে রাখা টুপিটাও খুলে নিয়ে মাথায় পরে যায় না? যায় না? দেখা যায় ইঁদুরে কিছু অংশ আবার ওর বাচ্চা হিস্তায় নিয়ে গেছে, এরকমও আছে না? এই চুল বেরোয় থাকে, এমনি চুল বেরোয় থাকে, তারপরে ও যখন মসজিদে যায় তখন টুপিটা মাথায় দিয়ে যায় না? যায় না? আমার জামাতের আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সেই কথাটাই বুঝিয়েছেন। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আমাদের মায়েরা বোনেরা তারা অটোমেটিক বুঝে যাবেন এই রাষ্ট্রে কোন পোশাক পরা যাবে আর কোনটা যাবে না। কথা কয় না? এটা বোঝা যাবে না? যাবে না? এই রাষ্ট্রে অটোমেটিক বোঝা যাবে। সুতরাং এই কথাটারে যারা নেগেটিভ ভাবে উপস্থাপন করলেন, তাদের ব্যাপারে আমার আইনুদ্দিন আল আজাদ ভাই এই জন্যই বলেছিল,